নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি রুমার ডায়েরির নতুন পাতায় সবাইকে স্বাগত। এতদিন তোমাদের সাথে আমার শ্বশুরবাড়ির ছোট্ট ছাদ বাগানের অনেক ভিডিওই শেয়ার করেছি। আজ শেয়ার করব আমার বাপের বাড়ির বাগানের ভিডিও। আমার বাপের বাড়িতে সবুজের সমারোহ, আর তার সাথে লাল, নীল, সাদা, বেগুনি, গোলাপি, কমলা প্রচুর রঙের বাহার দেখা যায়। আমি জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি এসেছি। আজ দেখো আম পাড়া হচ্ছে গাছের। আর এই যে এনাকে দেখছেন, ইনি পাহারা দিচ্ছেন যাতে কেউ পাঁচিল টপকে ভেতরে না চলে আসে। যে দু একটা আম পড়ছে যাতে সেগুলো কেউ নিতে না পারে। ভীষণ মিষ্টি জানেন, ওর নাম মোটু। কাউকে বাড়িতে ঢুকতে দেবে না, তাহলে চিৎকার করে পুরো পাড়া মাথায় তুলবে। সবাই ওকে মোটামুটি ভয় পায়, কিন্তু কাউকে কামড়ায় না। ভালোবাসাটা ভীষণ ভালো বোঝে। শুধু বিনিময় একটু রুটি, একটু বিস্কিট, একটু ভাত, এইটুকুই। তো যাই হোক, এই দেখুন দোপাটি ফুল ফুটেছে। আসলে আমি ভিডিওটা করছি একটু বেলাতেই, তাই আপনাদের সব ফুলগুলো দেখাতে পারবো না। তাও কিছু কিছু রয়ে গেছে, সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। আম পাড়া হতে হতে আপনাদেরকে বাকি বাগানটাও ঘুরে দেখাই। এই দেখুন বাতাবি লেবু হয়েছে গাছে কত। এছাড়াও এখানে প্রচুর বড় বড় গাছ রয়েছে। এটা বাড়ির পিছন দিকের বাগান। এখানে কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, নারকেল গাছ, কলা গাছ, বিভিন্ন বড় বড় গাছ রয়েছে। চলুন আপনাদেরকে দেখাই। গাছে না কাঁঠালও ধরেছে, দাঁড়ান। এই দেখুন নিচে দুটো রয়েছে, আর উপরে একখানা কাঁঠাল এখনও রয়ে গেছে। এই গাছের কাঁঠালগুলি খুব খেতে মিষ্টি এবং খাজা হয়। যদিও আমি এর থেকে শত হস্ত দূরে থাকি, আমার কাঁঠালের গন্ধটা জানি না কেন একদম ভালো লাগে না। আর গাছে কলাও ধরেছে শুনলাম। চলুন আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাই কোথায় কলা ধরেছে। শুনলাম নাকি মোচাও হয়ে রয়েছে। আচ্ছা, আপনারা এই গাছটা চেনেন? যারা গ্রামের দিকে থাকেন তারা অনেকেই এই গাছটার সঙ্গে পরিচিত। বলুন তো এই গাছটার নাম কি? প্লিজ কমেন্ট করে জানাবেন। এই দেখুন গাছে কলা আর মোচা দুটোই ধরে রয়েছে। এটাও আজকে কেটে ফেলা হবে। এছাড়া আমাদের নারকেল গাছে প্রচুর নারকেল এবং ডাবও ধরেছে। হয়তো আজ সেগুলোও কাটা হতে পারে। অনেকগুলো পেঁপে গাছ মরে গেছিলো, আজ আবার এগুলো নতুন করে দেখতে পাচ্ছি কয়েকটা হয়েছে। এই দেখুন এই জবা গাছের জবা ফুলটা বোধহয় চোখে পড়েনি। এই এত গরমেও এই বাগানে দাঁড়ালে না মনটা এক অপূর্ব শান্ত, মানে ঠান্ডায় ভরে যায়। এই এত গরমের মধ্যে কি অপূর্ব লাগে এই বাগানটার মধ্যে দাঁড়াতে। গাছে লঙ্কাও ধরেছে, কিছু লঙ্কা জামাই ষষ্ঠীর জন্য তুলেও নেওয়া হয়েছে রান্নার জন্য। এই দেখুন গাছে শুধু বেলকুড়ি এসছে। চলুন ছাদে নিয়ে যাই, ছাদে বাগানটাও তো দেখাতে হবে। আম গাছে এখনও দেখেছেন কত আম রয়েছে। এই আম গাছ থেকে এখন আম পাড়া হচ্ছে। আম পাড়া হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। তার আগে চলুন ছাদ বাগানটা একটু ঘুরে দেখি। এই দেখুন আমার ছাদ বাগানই প্রচুর পর্তুলিকার সমাহার। এখন শুধু গোলাপিগুলোই দেখতে পাচ্ছি, এছাড়াও সাদা আর হলুদটাও ছিল, বোধহয় যত্নের অভাবে মরে গেছে। দেখুন কত পর্তুলিকা গাছ হয়েছে। এই গাছটার একটা আলাদা সৌন্দর্য রয়েছে। ফুল ফুটলুক বা না ফুটুক গাছগুলো কিন্তু অপরূপ সৌন্দর্য। আর এখন তো ঘাসের অভাব আমরা সবাই জানি, তাই কিছু ঘাসও এখানে বসানো রয়েছে। এই টবটা দেখুন, উফ কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এই গাছে পুরো আমার বাগান, মানে ছাদ বাগান ছেয়ে গেছে। এখন জানেন ছাদ বাগানের গাছগুলো সেভাবে যত্ন করা হয় না। এই দেখুন এই গাছটাতে কয়েকটা বেলফুল এখনও রয়েছে, তোলা হয়নি। যেটা বলছিলাম, গাছের এখন যত্নই করা হয় না। আসলে বাড়ির সবার বয়স হয়েছে তো, কিন্তু এরা ঠিক বোঝে জানেন যে আপনারা যত্নের অভাব হলেও একদিন যত্নের কোনো কমতি ছিল না। আর এই যে মাধবীলতা দেখছেন, এর গন্ধে সন্ধ্যাবেলা পুরো বাড়ি মাতোয়ারা হয়ে যায়। আর এই দেখুন জঙ্গল দেখবেন, আমার বাড়িতে অ্যালোভেরার পুরো জঙ্গল হয়ে আছে। আপনাদের কারোর প্রয়োজন হলে কমেন্ট করবেন, নিশ্চয়ই দিয়ে দেবো ফ্রিতে। আসলে গাছ দান করাও খুব ভালো। এই হলো আমার ছোট্ট ছাদ বাগান, যা এখন একটু অগোছানো রয়েছে। চলুন ওইদিকে আম পাড়া হয়ে গেছে, ওই যে মূর্তিমানও রেডি, ওই ব্যাগ নামাচ্ছে। এক ব্যাগ ভর্তি আমার এই আমগুলো না দারুণ মিষ্টি, আর কোনো আঁশও নেই। চলুন আপনাদেরকে একবার দেখে দিই কতগুলো আম পাড়া হয়েছে। কত আম দেখেছেন? ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ আসি, টাটা।